কই রে দাদা নাই? দাদা কোথায় গেল হে দাদা? কোথায় গেছিলাম জানিস? কোথায়? আজ আমি কোথায় যাব? তোমার কলকাতা শহরে যাব বলে আমি রেডি হচ্ছিলাম। কলকাতা? হ্যাঁ কলকাতা। কলকাতা খাবো খাবো। কলকাতা খাবো, কলকাতা খাবো। আরে কলকাতা খাওয়া হয় না, কলকাতা বড় শহর। শহরের কলকাতা- মধ্যে ভালো মন্দ জিনিস পাওয়া যায়। কলকাতা খাই না, গায়েও মাখে না, গায়েও মাখে না। ঘুরাবে কি করে ঘুরবো? ওই কলকাতায় চাপতে আরে হবে। ভালো মন্দ জিনিস পাওয়া যায় কলকাতা শহরে। মানে ঠিক আছে। কলকাতায় চাপবো উপরে, উপরে চেপে এই! ঘুরবো। কলকাতায় চেপে তুই ঘুরবি না গাড়িতে চেপে কলকাতা শহরটাই ঘুরবি? গো গাড়িতে চেপে হ্যাঁ গ্রামে যেমন আমরা ঘুরি সেভাবে ঘুরবো, তাই তো? শোন, তোর হচ্ছে আমার খুব আদরের বোন। হ্যাঁ মা বাবা মারা যাওয়ার পর বড় কষ্ট করে আমি তোদের মানুষ করেছি। হ্যাঁ। আজ আমার কর্তব্য ভালো ছেলে দেখে তোদের এক এক করে বিয়ে দেওয়া। আহ! কি রে? কি মজা! আমাদেরকে দাদা আগে বিদায় রজনী করে দিবে, তারপরে নিজের পছন্দ মতো একটা বউ নিয়ে আসবে, তো ভালো ভালো করে করে খাওয়াবে। বোনগুলা যত জ্বালা না। আরে জ্বালা নয়, মেয়ে হয়ে জন্ম যখন নিয়েছিস বিয়ে তোদের করতেই হবে। বিয়ে করব, অবশ্যই করব, করব না কেন? তার আগে তোমাকে বিয়ে দিয়ে আমরা বৌদি নিয়ে আসবো, বৌদির হাতে রান্না খাবো, তারপর বিয়ে তা করবো। হয় না। আমি আগে বিয়ে করলে হয়তো খারাপ মেয়েও হতে পারে, তোদেরকে হ্যাঁ। দেখতে পারবে না। তাই ভালো বাবা তোদের বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠাবো, তারপর নিজে আমি বিয়ে করব। সত্যি দাদা? হ্যাঁ। তাই মন কি বলে জানিস? মন শুধু বলে তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে ওই আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে ওই আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ও গো বোন কি আমায় ছেড়ে যেও না, 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 যাবো না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। এই বুকটি চিরে খেলনা এনে দেবো যে তোমার, পাহাড়ে পুত্ত ধুতু সাত মনোহায়। এই বুকটা চিরে খেলনা এনে দেবো যে তোমার, মোমের পুতুল পাহাড়ে পুচ্ছাত মনোহার। প্রাণে প্রিয় তুমি যে আমার, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। যত্ন করে তোমার ঘরে দিও যে কাটা, ছোট
কি যে চায়। তার আগে বল তোরা কে কি নিবি বল, তুই তো পছন্দের মতো জিনিস আমি দেবো। এই বর্ষা দিকাই তুই কি নিবি বল, কি নিবি? আমি স্বামী নিব। স্বামী নিবি? হ্যাঁ। এটা কেমন কথা? কেমন কথা? কাউরে বিয়ে দিলাম না, কোনো ছেলে দেখলাম না, আর তুই দাদার সামনে বলছিস স্বামী নেবো? দাদা ও আমাদের ছোট বোন তো, তাই বুঝতে পারছে না। স্বামী মানে স্কুলে টানানো থাকে স্বামী বিবেকানন্দের ছবি, এই ছবি নিবে। ও স্বামী বিবেকানন্দ ছবি নিবি? হ্যাঁ। তো কথাটা বললেই হয়। এই যে সেদিন এটা 350 টাকাতে কিনে দিলাম। আমার খুব চয়েস, তাই তো আমি নিয়ে এসেছি। এই মুস্কান এদিকে আয়, কি নিবি বল, তুই কি নিবি? দাদা কি ঢুকে গেলে মজা লাগে। আগে তুই হেসে নে। ঢুকার সময় ব্যথা লাগে আর ঢুকে গেলে মজা লাগে। এটা কেমন কথা? ঢোকালে কষ্ট লাগে আর ঢুকে গেলে মজা লাগে। তোদেরকে নিয়ে আমি আর পারবো না। এই মাথাটা খারাপ হয়ে গেছে নাকি এই দাদা? ভগবান আমাকে বড় বোন করেছিল এই কেন? দাদার সামনে গুলো কি বলছিস সেগুলো? এই আগে কি? শোনো কথাটা। কি? চুড়ি নিব চুড়ি। ও চুড়ি হাতে ঢোকা দিলে কষ্ট হয় হ্যাঁ, আর ঢুকে গেলে আরাম লাগে। ভালো লাগে মজা লাগে। এই পি ওদিকে আয়। ও চুরি রিম ঝিম ঝিম বাজে রে রিম ঝিম, তাই করবে। তুই কি নিবি? একবার ঢুকায় একবার বের করে, একবার ঢুকায় একবার বের করে, আমি ওটা একবার ঢোকাই একবার বার করে সে আবার কি জিনিস কি রে? ললিপপ গো। ললি এই পাইলে এদিকে আয়। তুই কি নিবি তাড়াতাড়ি বল, তুই কি নিবি? আমি কি আমি ভালো জিনিস নিব। ভালো জিনিস বলতে কি জিনিস নিবি? আমি একটা বাইক নিব। স্কুটি বাইক? আর কিচ্ছু নেব না, একটা গলার সেট নিব। আর আর কি? কিচ্ছু নেব না, একটা লেডিস সাইকেল নেব। কিচ্ছু নিব না, স্কুটি নিব, কিচ্ছু নিব না, সাইকেল নিব। বেশি বেশি সব নি না, কলকাতাটা তুই নিয়ে নে, আর আমরা কিছু নেব না। তোমার হিংসা হয়েছে নাকি? তুই কেন? নিবি না তুই তো নিবি না দাদার করে এক এক টাকা শেষ এক করে এক করে তো দিবি। বলতেই আছিস। আর তারপর তুই কি নিবি বল? দাদা কি? শোনো, ছোটবেলায় বাবা মা মারা গেছে, আদর যত্ন করে ভালোবাসা দিয়ে আমরা এদেরকে বড় করেছি। তুমি দিয়েছো বাবার ভালোবাসা, আমি দিয়েছি মায়ের স্নেহ। তাই বলছি আমি কিচ্ছু নেব না। এই বোনদের যখন বিয়ে হবে, যখন আমাদের বাড়ি ঘটক আসবে, বর ঘরের লোক আসবে, তখন আমাদের ভাতের হাঁড়ি লাগবে অনেক বড়। তাই ভাতের হাঁড়িটা ছোট হয়ে গেছে, হ্যাঁ। তাই আমার জন্য একটা ভাতের হাঁড়ি নিয়ে আসবো। বেশ তাই হবে। আর তুই এদিকে আয়, তোকে কিছু চাইতে হবে না। আমি একটা সুন্দর ছেলে দেখে রেখেছি, তার সঙ্গে তুই বিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে আর সেই খুশির দিনে মন ভরে যা দিয়া আমি সব দেবো। তাই তোরা দাদা, আমার ছেলেটার নাম আকবর। তাই তোরা ভালোভাবে থাকবি, আমি যাবো তাদের ফিরে আসবো, কিন্তু তাকে ভালোভাবে থাকবি, আমি যাবো চলে আসবো। ঠিক আছে। দাদা চলে গেল। শোন, দাদা আমাকে দায়িত্ব দিয়ে গেছে তোদেরকে যেন কোনো জায়গায় যেতে না দিই। তাই বলছি চল, দাদা এখন বাড়িতে নেই, দাদা কলকাতা গেছে, আমরা একটা ঘুরু ঘুরু করে আসি। চল 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 চল। টাকার গরম। শোনেন শোনেন সমাচার। আমার নাম হলো হুজ্জুতি সরকার। তার কারণ এখন এই এলাকায় আমার উপরে ডগ নাই। ডগ না, ডন ডন। আমি এখন এই এলাকার মস্তান। আমি এই এলাকাকে যা বলি তাই শুনে বসে আর উঠে। তার কারণ আমার কাছে আছে টাকা, 50,000 টাকা। এই শ্যামুলিতে আমি বিচার করতে গেছিলাম এক জায়গায়। সেই